দিকে নজর রাখতেই হবে। আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর। আর যাদবপুরের এইডবি থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি জানিয়ে দিয়েছেন তিনি মিছিল করবেন। আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ মমতার। আজ কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর। যাদবপুর এইডবি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, 26-এর নির্বাচনের আগে ইডির এই অতি সক্রিয়তা, তল্লাশি, এবং গতকাল আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে পুরনো মেজাজে দেখলাম, এবং আজ প্রতিবাদ মিছিল, কতটা তাৎপর্যপূর্ণ 26-এর নির্বাচনের আগে? অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ তুমি এর আগে দেখেছো এসআইআর কে কেন্দ্র করে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বি.আর. আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করেছিলেন এসআইআর কে কেন্দ্র করে, যাতে একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায়। দ্বিতীয়ত, একের পর এক মৃত্যুর ঘটনা, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। এবারে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে নামছেন। যাদবপুর এইডবি মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা তিনি মিছিল করবেন। মিছিলের উদ্দেশ্য একটাই, ভোট আসলেই কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা বেড়ে যায়। কেন্দ্রীয় এজেন্সি এবার তৃণমূল কংগ্রেসকে টার্গেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ নিয়ে গতকালই সরব হয়েছেন। তৃণমূল কংগ্রেসের আইটি সেল যেখান থেকে পরিচালিত হয়, অর্থাৎ আইপ্যাকের অফিস, সেই অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। কার্যত তৃণমূল কংগ্রেসের যাবতীয় নথি চুরির অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা ভোটে সম্ভাব্য প্রার্থীদের তালিকা থেকে শুরু করে বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি, একের পর এক নথি চুরির অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নথি চুরির অভিযোগকে এনে বিধানসভা ভোটে নির্বাচনের প্রচারের অন্যতম হাতিয়ার করবেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একা নন, গোটা দলকে এই ইস্যুতে তিনি পথে নামিয়েছেন। গতকাল বিকেল থেকেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল বিকেল 4টে থেকে রাজ্য জুড়ে প্রতি ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের মাধ্যমে তৃণমূল যারা দলের নেতা, যারা কর্মী, তাদের কাছে আরো শক্তির সঞ্চার হবে। বিধানসভা ভোটকে সামনে রেখে, একের পর এক ইস্যুকে সামনে রেখে বিধানসভা ভোটে প্রচার করবে তৃণমূল কংগ্রেস। আজকের এই ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি ইস্যুকে যোগ করলেন বলে রাজনৈতিক মহল মনে করছে। অবশ্যই রাজনৈতিকভাবে এই মিছিলের গুরুত্ব অনেকটাই। দুপুর 2:30 থেকে যাদবপুর এইডবি মোড় থেকে মিছিল শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 6 কিলোমিটার রাস্তা হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 কিলোমিটার রাস্তা হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের রুটটা দেখাই। যাদবপুর এইডবি থেকে শুরু হবে মিছিল। যাদবপুর থানা, প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে মিছিল যাবে রাসবিহারী মোড়, এবং রাসবিহারী মোড় থেকে হাজরা মোড়ে শেষ হবে মিছিল। হাজরা মোড় থেকে রয়েছে আমার প্রতিনিধি, সরাসরি চলে যাবো আমার সঙ্গে। আমার প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে, কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে যাদবপুর এইডবি থেকে হাজরা মোড় পর্যন্ত 6 কিলোমিটার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন হাজার হাজার কর্মী সমর্থকরা হাঁটবেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য আমরা বারবার দেখেছি মিছিলের রাস্তার দুপাশে প্রচুর মানুষ ভিড় জমান। শেষ মুহূর্তের প্রস্তুতির কি ছবি? একদমই, হাজরা মোড়ে এসে মিছিল শেষ হবে। যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ আগে ছিল, এবার যোগ হলো কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করা, গণতন্ত্র হত্যার প্রতিবাদে এই মিছিল। আর এই মিছিল শেষ হবে সেখানে আমরা রয়েছি, সেই হাজরা মোড়। সেখানে এখন প্রস্তুতি চলছে এই মুহূর্তে। মঞ্চ বাঁধার যে প্রস্তুতি, এবং মঞ্চের সামনে যে ব্যারিকেড করা নিরাপত্তাজনিত কারণ তৃণমূল সুপ্রিমো, তিনি নিজে মুখ্যমন্ত্রী, তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কারণেই ব্যারিকেড থাকবে এবং এই মঞ্চ তৈরি। পাশাপাশি পুরো তৃণমূল কংগ্রেসের পতাকায় মুড়ে ফেলা হয়েছে এই সমস্ত যাত্রাপথ। অর্থাৎ এইডবিতে 2টো থেকে কর্মীরা জমায়েত শুরু করবেন, 2:30 থেকে 3টের মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন। থাকবেন নেতামন্ত্রীরা, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতামন্ত্রীরা, থাকবেন অজস্র কর্মী। আর সেই কর্মীদের নিয়ে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মিছিল কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করা একদিকে, অন্যদিকে গণতন্ত্র হত্যা। এর আগে কেন্দ্রীয়
কেন্দ্রীয় বঞ্চনা তো রয়েছেই, নানা ইস্যু রয়েছে, তার সঙ্গে এই ইস্যুও যুক্ত হলো এবং আজ পথে নামছেন। গতকালই কর্মীরা পথে নেমেছেন, আজ এইডবি থেকে যাদবপুর থেকে সেই যাত্রা শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে একেবারে যাদবপুর থানা হয়ে তারপর প্রিন্স আনোয়ার শাহ রোড, সেখান থেকে টিপু সুলতান মসজিদ থেকে আবার ডান দিকে বেঁকে রাসবিহারী হয়ে এই হাজরা মোড়ে সেই মিছিল শেষ হবে। আর সেই মিছিল দেখার জন্য স্বাভাবিকভাবেই রাস্তার দুপাশে যে জনসাধারণের ভিড় উপচে পড়বে সে কথা বলার বাহুল্য, এবং সেই জন্য নিরাপত্তার কারণেই পুলিশ প্রশাসন তারা যাদবপুর এইডবি থেকে এই হাজরা মোড় পর্যন্ত যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থাটাও যেমন দেখছেন, তেমনি এই মুহূর্তে হাজরা মোড়ে সেই জনসভা এবং মিছিল শেষের যে জমায়েত হবে তার প্রস্তুতিও করছে পুলিশ প্রশাসন। অর্থাৎ সব দিক থেকে এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকাল দিনভর যে ইডির অভিযান এবং তাকে কেন্দ্র করে যে চাপানুতর হয়েছে সেই বিষয়কে সামনে রেখে, অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির যে অপব্যবহার তাকে সামনে রেখে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার যে অধীনস্থ একটি রাজ্য সরকার, তার যে ক্ষমতা, তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার, এমনই প্রতিবাদ। আর সেই প্রতিবাদ, গণতন্ত্র হত্যার প্রতিবাদ, তাকে সামনে রেখে, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারকে সামনে রেখে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে থাকবেন তৃণমূলের নেতৃত্বরা এবং অন্যান্য কর্মী অজস্র, তারাও হাঁটবেন আজ এইডবি থেকে এবং হাজরা মোড়ে এসে সেই মিছিল শেষ হবে। তারপর প্রতিবাদ জনসভায় গর্জে উঠবেন তৃণমূল নেতৃত্বরা। বেশ।